নমস্কার বন্ধুরা, আমি সোম। আমার চ্যানেল আর্থবাউন্ডে সবাইকে স্বাগত। হাজার হাজার বছরের পুরনো পাথরের ভেতর লুকিয়ে আছে ইতিহাস আর শিল্প রহস্য। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ, যা এখন ছত্রপতি সম্ভাজিনগর নামে পরিচিত, আর সেইখানেই ইলোরার 1 থেকে 6 নম্বর গুহা পর্যন্ত আপনাদের নিয়ে যাচ্ছি, যেখানে বৌদ্ধ শিল্প আর প্রাচীন সভ্যতার ছোঁয়া এখনো জীবন্ত। চলুন দেরি না করে শুরু করা যাক আপনাদের এই ঐতিহাসিক সফর। ইলোরার এই 1 নম্বর গুহাটি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত একটি প্রাচীন বৌদ্ধ মঠ। এটি পঞ্চম শতাব্দীর শেষের দিকে ষষ্ঠ শতাব্দীর শুরুর মাঝামাঝি সময়ে তৈরি হয়েছিল। এই গুহাটি মূলত একটি সাধারণ কক্ষের মতো, যার চারপাশের দেওয়ালে সন্ন্যাসীদের বসবাসের জন্য 8টি ছোট ছোট কুঠুরি বা কক্ষ রয়েছে। এই 1 নম্বর গুহাটি হলো বৌদ্ধ পর্বের প্রথম নিদর্শন, যেখান থেকে ইলোরার যাত্রা শুরু হয়। এই 1 নম্বর গুহাটি ইলোরা কমপ্লেক্সের দক্ষিণ প্রান্তে অবস্থিত। এটি পুরোপুরি পাহাড়ের শিলা কেটে তৈরি, যেখানে কোনো বিশেষ অলঙ্করণ বা ভাস্কর্য দেখা যায় না। এবার আমরা চলে যাব ইলোরার 2 নম্বর কেভস। চলুন যাওয়া যাক। এই ইলোরার 2 নম্বর গুহাটি তৈরি হয়েছিল ষষ্ঠ শতাব্দীর দিকে। কথিত আছে এই গুহাটি মূলত বৌদ্ধ ভিক্ষুকদের প্রার্থনা ও বসবাসের জন্য ব্যবহৃত হতো। গুহার ভেতরে ঢুকলেই চোখে পড়বে সুন্দর পাথরে খোদাই করা স্তম্ভ আর দেওয়ালের যেসব নকশা। এখানে ভগবান বুদ্ধদেবের বিভিন্ন রকম মূর্তি দেখতে পাওয়া যায়। বিশেষ করে পদ্মাসনে বসা বুদ্ধের ভাস্কর্য দর্শনার্থীদের মন কেড়ে নেয়। গুহার দেওয়ালে রয়েছে বিভিন্ন বৌদ্ধ কাহিনী, যেগুলো সেই সময়কার জীবনধারা ও ধর্মীয় বিশ্বাসের কথা বলে। এই গুহার ভেতরে গেলে আপনি এক অদ্ভুত শান্তি অনুভব করতে পারবেন। চারপাশের পাথরের দেওয়ালগুলিতে রয়েছে হালকা আলো আর ইতিহাসের ছোঁয়া। সব মিলিয়ে মনেই হয় যে কয়েকশো বছর আগের ঘটে যাওয়া ইতিহাসে যেন হেঁটে বেড়াচ্ছি। এখানে কথিত আছে ভিক্ষুরা ধর্মচর্চা নিয়ে পড়াশোনা করতেন। এই 2 নম্বর গুহাটি খুব একটা বড় তা নয়, কিন্তু এর শিল্পকর্ম খুবই সূক্ষ্ম। এটা শুধু যে গুহা সেটা নয়, এটা বৌদ্ধ সভ্যতার একটা জীবন্ত স্মৃতি। এখানে এলে আপনি সবার প্রথমে যেটা বুঝতে পারবেন যে আমাদের যে পূর্বপুরুষরা কত নিখুঁতভাবে পাহাড়ের মধ্যে পাথর কেটে কেটে শিল্প সৃষ্টি করেছিলেন। ইলোরায় গেলে আপনি এই 2 নম্বর গুহা অবশ্যই দেখবেন, খুবই ভালো লাগবে। এবার আমরা জানবো 3 নম্বর গুহা সম্পর্কে। এই গুহাটি একটি বৌদ্ধ বিহার। এটি মূলত বৌদ্ধ সন্ন্যাসীদের বসবাস ও ধ্যানের স্থান হিসাবে ব্যবহৃত হতো। এই গুহাটিরও নির্মাণকাল ধরা হয় ষষ্ঠ শতাব্দীর দিকে। ইলোরা গুহা নম্বর 3 পাহাড় কেটে তৈরি করা একটি একতলা শিলা খোদাই গুহা। সামনে রয়েছে একটি খোলা বারান্দা, ভেতরে একটি বড় চৌকো হল, চারপাশে ছোট ছোট কক্ষ, যেখানে ভিক্ষুরা থাকতেন। এই গুহার স্থাপত্যে সরলতা ও ধ্যানের পরিবেশ স্পষ্টভাবে ফুটে ওঠে। এবার চলুন যাওয়া যাক 4 নম্বর গুহার দিকে। এই গুহাটি তৈরি হয়েছিল আনুমানিক ষষ্ঠ শতাব্দীর মাঝামাঝির দিকে। এই গুহাটিতেও ভিক্ষুরা বসবাস করতেন। গুহার ভেতরে ঢুকলেই আপনাদের যেগুলো চোখে পড়বে সুন্দর খোদাই করা পাথরের কাজ। এবার চলুন যাওয়া যাক 5 নম্বর গুহার দিকে। এটি তৈরি হয়েছিল ষষ্ঠ শতাব্দীর শেষের দিকে।
এখানে গেলে আপনি দেখতে পারবেন বিশাল পাথরের বেঞ্চ, সুন্দর স্তম্ভ। এই গুহার বিশেষ আকর্ষণ হলো সুবিশাল হলঘর। এখানে বসে ভিক্ষুরা ধর্ম নিয়ে আলোচনা করতেন। এবার সিঁড়ি দিয়ে হেঁটে উপরে উঠতেই 6 নম্বর গুহা আপনি দেখতে পাবেন। এটি একটি মূলত বৌদ্ধ বিহার। এটি তৈরি করা হয় ষষ্ঠ শতাব্দীর শেষের দিকে। এখানে সাধারণত ভিক্ষুরা থাকতেন ও ধর্মীয় ধ্যান ধারণা করতেন। গুহার মধ্যে রয়েছে বড় হল রুম, চারপাশে ছোট ছোট কক্ষ। তারপর চারপাশে কিছু স্তম্ভ দেখতে পাবে। মাঝখানে শেষের দিকে বুদ্ধের কিছু মূর্তি ভিন্ন ভিন্ন রূপের দেখতে পাবেন। মেন মন্দিরের বুদ্ধের মূর্তিটি পদ্মাসনে বসা অবস্থায় খোদাই করা হয়েছে, যা গভীর ধ্যানের প্রতীক। চারিদিকেই রয়েছে শুধু বৌদ্ধ কাহিনী। প্রতিটি খোদাই এতটাই কারুকার্য ছিল যে মনে করা হয় শিল্পীরা পাথরের মধ্যে প্রাণ ঢেলে দিয়েছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে জানা গেল বৌদ্ধ ধর্মের 1 থেকে 6 নম্বর কেভসের এক অজানা অপূর্ব গল্প। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ।